বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, এই প্যানেলে বোধহয় আপনি মানে যারা রয়েছেন আজকের এই রাজনৈতিক প্যানেলে তাদের মধ্যে আপনি সব বয়োজ্যেষ্ঠ, দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতি দেখছেন, শুধু রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা থেকে না, অধ্যাপনা বিষয়েও আপনার রাজনৈতিক বিজ্ঞান, সেখান থেকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় ইন্ডি জোটে এই একটাই মাত্র প্রবলেম ছিল, একটাই মাত্র বিতর্ক ছিল, বিরোধিতা ছিল, নাকি এটা দিয়ে সূচনা হলো? আমার সোজা সাপটা প্রশ্ন ছিল দর্শকদের কাছে আজকে, এই বছরের শেষটা ইন্ডি জোট দেখবে কিনা, মানে কোনটা আগে শেষ হচ্ছে, 2023 না ইন্ডি জোট? 3 দিন বাকি। আর সত্যজিৎ রায় সেই সিনেমার গান তো উনি বলে, ওনার সেই গানটা হচ্ছে সুন্ডিরও দেব পিন্ডি চটকে, এটা হচ্ছে ইন্ডির গাঠে পিন্ডি চটকে। কিভাবে চটকেছে না, একা মমতা ব্যানার্জিকে দোষ দেব না, যে যা পারছে পিন্ডি চটকে যাচ্ছে জোটটা। তাকে এখন কথা হচ্ছে তাকে ডেকে কেন বসায়, আপনাদের লোক জেনে শুনে কেন বসায় জানি না, আবার তাদের জন্য বলি জেনে শুনে বিবৃতিও জেনে শুনে সেই লোককে ভোরের বেলা বাড়িতে কেন টাইম দেওয়া হয়, ভোরের বেলা ভোর 6টার আগে? আমি শুনিনি কোনো মানুষ ভোর 6টার আগে টাইম দেয়। অপছন্দ করেন বিমলদা, আপনার পা ধরে যদি আপনার বাড়ি চলে যায় কি করা যাবে? বিমলদা 5 মিনিট টাইম দিন, বিমলদা 5 মিনিট টাইম দিন। আপনি সুমনের যত বড়, আমি বলি আমার সময়টা নষ্ট, আমি হাত জোড় করে বলবো বাপু এসো না, তুমি এলে আমার মান সম্মান নষ্ট হবে। আমি তাকে না বলে বলে দিলে হয় বাড়িতে নেই, অনেকে বলে ছেলেকে পাঠলে বলে বাবা বলেছে বাবা বাড়ি নেই, সেটা যেন না হয় আর কি। কংগ্রেসে ওটা প্রায় হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এই পিন্ডি চটকে গেছে। তামিলনাড়ুর একজন নেতা, তিনি আমাদের মুখ্যমন্ত্রীর ছেলে, হিন্দু ধর্মের পিন্ডি চটকাচ্ছেন। এখন সেটা যখন বলা হচ্ছে যে তুমি ধর্ম সম্পর্কে এসব বললে কেন, উনি বলেছেন ধর্মের বিষয়, উনি বলেন আজকে বিষয় না, এটা ইন্ডি জোটের বিষয়। আর উনি কিসের সঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়, উনি তো ইন্ডি জোটের পার্টনার, উনি এই কথা বললেন কেন? তখন একটা ছাপমারা কথা আছে, এটা ওনার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে জোটের কোনো সম্পর্ক নেই। লোকগুলো সব রাজনৈতিক বলে ব্যক্তিগত, একদম। তাহলে আমি আবার বলি, তাহলে কংগ্রেসকে বলি মমতা ব্যানার্জির এটা ব্যক্তিগত বিষয়, তাকে ধরার দরকারটা কি ছিল? আমি শুধু একটা কথা বলি, কংগ্রেস এই যে জোটটা কত ভালোভাবে চাইছে, আমি একটা উদাহরণ দিই। পঞ্চায়েত নির্বাচনে প্রথম যে মানুষটি মারা গেছিল কংগ্রেসের, আমি কংগ্রেস ধরি না, একদম রাজনৈতিক কর্মী মারা গেছিল, কিন্তু সে তো কংগ্রেস কর্মী। আচ্ছা, এই ইয়ের পরে মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার রিয়াকশন কি, উনি একটা লাইনে বলেছিলেন, আই কন্ডেম দ্য ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। বলা হলো কোন দলের নাম করবেন না, বলে যা বলেছি সাফিসিয়েন্ট এনাফ। কোন দলের নাম করেনি, তৃণমূল কংগ্রেসের নাম করতে তিনি অস্বীকার করেছিলেন। আরেক কাঠি, একটু থামাচ্ছি।